চলেন আপনাদেরকে আজকে একটা গ্রামের পরিবেশে নিয়ে যায়। আজকে আমরা গিয়েছিলাম আবাসন এবং ব্রহ্মপুত্র নদী দেখতে। ওই তো দেখতেছেন লাল ঘরগুলা, এইগুলোই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের ঘর বাড়ি নেই তাদেরকে দান করেছেন। দেখেন, এমন একটা সিজনে গিয়েছি যেখানে তেমন কোনো সবজি ক্ষেত নাই, তারপরে এই ধানের সিজন, সবাই ধান পেকে গিয়েছে, ধান কাটতেছে। তো দেখেন মাশাল্লাহ কি সুন্দর শাকগুলো একবার আমার দিকে লাগতেছে, আমি নিয়ে চলে আসি, এত সুন্দর শাক। একটা লেবু গাছে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ এতগুলো লেবু ধরছে বলার বাহিরে। এই তো দেখেন, এটা নদীর এই পারে, আমরা ব্রহ্মপুত্র নদী দেখতে গিয়েছি, নদীর এই পারে এই জায়গাটা। তো আমি দেখলাম, ঘুরে আপনাদেরকে ভিডিও বানাই দেখাচ্ছি। দেখেন পুরো মাঠটাই পুরো ফাঁকা। তো আমি নামতেছি আর আমার বোনকে বলতেছি একটা ভিডিও করে দাও, ও আমাকে ভিডিও করে দিল, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন, দেখেন গরু আর শুধু কয়েকটা ছেলে ফুটবল খেলতেছে, আর কোনো মানুষই নাই এখানে। তো আমরা গিয়েছি, যাইতে যাইতে আমাদের অনেক লেট হয়ে গেল। ওইখানে যাওয়ার পরে এখন নদীর পার, যেহেতু তেমন জায়গাটা তেমন সুবিধার না। এই তো দেখেন, এটা আগে একটা পুকুর ছিল, এখন শুকিয়ে পানি কমে গিয়েছে। তো গেলাম, গিয়ে সবাই বলতেছে যে নদীর ওই পারটা নাকি তেমন ভালো না, সেজন্য তারপরে আমরা সাহস করে গেলাম। যাওয়ার পরে অর্ধেক রাস্তায় গিয়ে সবাই ভয় পাচ্ছি যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজান দিয়ে ফেলবে, চলো বাসায় চলে যাই যদি কোনো দুর্ঘটনা হয়। তো সেটা চিন্তা করে আমাদের আর নদী দেখা হলো না। তো এটা ভেবে আবার আমরা রিটার্ন বাসায় চলে আসব। তো বাসায় চলে আসার আগে এখানে সবাই একটু ঘোরাঘুরি করলাম, যেহেতু আসছি, এত ঠান্ডা বাতাস দিচ্ছিলো এই গরমের মধ্যে, অনেক ঠান্ডা বাতাস দিচ্ছিলো, তাই একটু হাঁটলাম, এখানে ঘুরলাম। ঘুরে আমরা কি করলাম, আবার বাসার জন্য ব্যাক হয়ে গেলাম। ব্যাক হওয়ার আগে এই তো দেখেন, সবাই আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।